মহারাজ ইজ ব্যাক ভার্সন 2.0। ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের বন্ধু মহারাজ, আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে চলে এসেছে একদম ভগবানপুর রাম মন্দিরের কাছে। আর আজকের কিন্তু বিকাল থেকে বিজেপি বিজয় মিছিল উপলক্ষে আর একটা রোড শো চলছে, বিগ রোড শো। তোমরা অবশ্যই সোশ্যাল মিডিয়া থেকে আগে থেকে খবর পেয়ে গেছো। আর আজকে চলে এসেছেন সেটের কাছে। অনেকদিন পর আবার ভিডিও তোমাদের জন্য শেয়ার করছি। বেশ কিছু জায়গায় বাজছিল, যাইনি। আর সেদিন 7 মাইলে বাজছিল, আমি একটা জায়গায় গিয়েছিলাম, সেই কারণে কিন্তু যেতে পারিনি। আর পাওয়ার মিউজিক, আর এখানে কিন্তু বর্মন মিউজিক বাজবে, দেখতে পাচ্ছ ফিটিংস চলছে একদম। এই রোডটা তোমরা যারা আসতে চাও, বিকালে চলে আসো, এনজয় করতে চাও, তারা অবশ্যই চলে আসো। এদিক থেকে এইটা কিন্তু একদম টোটাল বাজগুল বেরিয়ে গেছে এই রোডটা। আর এইটা ভগবানপুর রাম মন্দির সামনে রয়েছে, কিন্তু একদম রাম মন্দির তোমাদেরকে দেখাচ্ছি। আর যারা নতুন এখনও আমার চ্যানেল আসুন, তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল। আর অবশ্যই বিকালে ভিডিও থাকবে। আজকে একটা ভিডিও তোমাদের শেয়ার করছি, জাস্ট আপডেটটা। আর অবশ্যই তোমরা চলে আসো, এনজয় করতে থাকো। আজকে সন্ধ্যা থেকে একদম কিন্তু লাগাতার রোড শো হবে। এখান থেকে টোটালি ভীমেশ্বরী যাবে সেটআপটা। আর দেখতে পাচ্ছ এটা রাম মন্দির, সামনে রাম মন্দির রয়েছে, দেখতে পাচ্ছ সামনে রাম মন্দির রয়েছে। আর রাম মন্দিরের সামনে কিন্তু একদম সেটআপটা ফিটিংস চলছে। আর কিন্তু বন্ধুরা বলে দিই, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পূর্ব মেদিনীপুরে প্রথমবার আমাদের বর্মন মিউজিক বেস কিং, বর্মন চণ্ডীপুরের বর্মন মিউজিক বেস কিং, যেটা কিন্তু গাড়িতে লোডিং হয়ে গেছে। আর দেখেও খুব খুশি লাগছে, খুব ভালো লাগছে। কারণ সত্যি কথা বলতে ওয়েস্ট বেঙ্গলে পূর্ব মেদিনীপুরে কোনো দিন এরকম গাড়ি লোডিং হয়নি। যা হয়েছিল পশ্চিম মেদিনীপুর হুগলি সাইডে হয়েছিল, ওই সাইডটা হয়েছিল। আর এখানে মানে পূর্ব মেদিনীপুরে প্রথম কিন্তু 4 চাকা দেখতে পাচ্ছ ট্রাকের মধ্যে সেটআপটা লোডিংস হচ্ছে। আর চলো তো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আর যারা অবশ্যই আস্তে আস্তে চলে আসো, সামনে কিন্তু লাইট রয়েছে, লাইট ফিটিংসের কাজ চলছে। আর উপরে কিন্তু মেশিন সেটআপ ফিটিংস হয়েই গেছে, দেখতে পাচ্ছ উপরে মেশিন সেট পুরো ফিটিংস হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো ফিটিংস হয়ে গেছে মেশিন সেটআপ। কাল রাত্রে সেটআপটা ফিটিংস হচ্ছে, পুরো 16 চাকা লরি উপরে কিন্তু সেটআপটা লোডিংস হয়ে গেছে, বুঝতে পারছো। আর নিচে রয়েছে 2 লাইন কিন্তু রয়েছে 21 ইঞ্চি, উপরে 1 লাইন রয়েছে 24 ইঞ্চি। তার উপরে কিন্তু মিট রয়েছে 9খানা থেকে 10খানা মিট রয়েছে। তার সামনে কিন্তু লাইটের লোডিং চলছে। আর এই লাইট চলে এসছে, এই লাইট এখানে লোডিংস হচ্ছে। আর সামনে লেজার বাঁধার কাজ চলছে। আর লাইটের লোডিং দেখতে পাচ্ছ, সামনে স্ক্রিন লাগানো হয়েছে। সঙ্গে এইখানে রাম ভক্ত বা হনুমান নিয়ে কিছু একটা প্রজেক্ট এখানে সম্ভবত দেখানো হবে, সেই কারণে কিন্তু এত বড় বড় স্ক্রিন লাগানো হয়েছে। আর অবশ্যই রাতের জন্য অপেক্ষা করতে হবে এগুলো দেখার জন্য। আর তার জন্য কিন্তু আমার চ্যানেলে অপেক্ষা করতে হবে, ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল। আর রোড শো সহ টেস্টিং ভিডিও সবই থাকবে এই ভিডিওর মাধ্যমে। আজকে এখন কিন্তু কোনো টেস্টিং হবে না, প্রায় দুপুর, সেই কারণে কোনো টেস্টিং হবে না। যা হবে বিকালের পর টেস্টিং হবে। আর বিকাল থেকে টেস্টিং হয়ে কিন্তু সেটআপটা রোড শো শুরু করবে। আর রোড শোটা সন্ধ্যার দিকেই শুরু হবে। আর এখান থেকে টোটালি ভীমেশ্বরীর দিকে, ভগবানপুরের দিকে যাবে, ভগবানপুর পেরিয়ে ভীমেশ্বরী পেরিয়ে তালতলা পর্যন্ত যাবে, যেটা শুনতে পাচ্ছি। আর এদিকে নিচে রয়েছে কিন্তু 21-এর বেস রয়েছে 4খানা করে, 5খানা 21-এর বেস 2 লাইন রয়েছে। উপরে 4খানা রয়েছে 24-এর বেস, উপরে তারপরে মিড রয়েছে 1 2 3 4 5 6 7 8 8খানা রয়েছে। বাকি এদিকে টুইটার র্যাক দেখতে পাচ্ছ এখনও নিচে রয়েছে। উপরে টুইটার র্যাক লাগানো, ভোকাল মিট টুইটার র্যাক টোটালি লাগানো কমপ্লিট হয়েছে। উপরে সার্ফি দেওয়া রয়েছে 1 2 3 4 5 6 7 8খানা সার্ফি, 2 সাইডে 2-4টা করে সার্ফি রয়েছে। 8 4 12 4 16খানা সার্ফি রয়েছে। সামনে স্ক্রিন লাগানো হয়েছে, উপরে কিন্তু রয়েছে লেজার লাগানো হয়েছে, বাকি লাইট লাগানো হয়েছে। আর উপরে লেজার রয়েছে, সঙ্গে 2 সাইডে উপরে ওই জায়গাটা লেজার রয়েছে। অবশ্যই যারা আসবে দেখতে, ভিডিও করবে, তারা অবশ্যই দেখেই ভিডিও করবে, কারণ লেজার লাগলে ক্যামেরা নষ্ট হয়, তোমরা ভালো করে জানো। আর লেজার না থাকলে সত্যি কথা বলতে রোড শো দেখতে ভালো লাগে না, সেখানে লেজার থাকবে। আর এদিকে মেশিন সেটআপ ফিটিংস হয়ে গেছে একদম। আর তোমরা জানো ভালো করে, এখানে সম্ভবত CH 10,000 রয়েছে এবং 14,000 সম্ভবত রয়েছে, কারণ এই 24-এর বেস রয়েছে। আর এখানে দাদা এসছে, দাদা মেশিন 14,000 এসছে, সবই 10,000, সবই 10,000। 24-এর বেসেও 10,000, 24-এর বেস না, ওটা তো মানে 21-এরই বেস। আচ্ছা, তাহলে আমি ভুল বলছিলাম। তো 21-এর বেস, আমি ভাবছিলাম 24-এর বেস। তো 21-এর বেস রয়েছে, 3 লাইন 21-এর বেস রয়েছে। তাহলে 21-এর বেস নিচে 5টা করে, উপরে 4টা, আর উপরে মিড 8টা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ও দাদা বলেই দিল। আর 21-এর বেস আমি ভুল বলেছিলাম, আমি ভাবছিলাম যে 24-এর বেস। 21-এর বেস রয়েছে 3 লাইন 4টা, নিচে 5টা করে, উপরে 1 লাইন 4টা করে, উপরে মিড রয়েছে 9খানা। টোটাল কিন্তু এরকম সেটআপটা গাড়িতে লোডিং হবে। এবং প্রচুর পিছনে রাম ভক্ত রয়েছে ডান্স করার জন্য, আজকে অবশ্যই আসবে। আর CH 10,000 দিয়েই পুরো সেটআপটা কিন্তু বাজানো হবে। আর সামনে কিন্তু দেখতে পাচ্ছ গোপাল দা ডিজি চলে এসেছে, দেখতে পাচ্ছ গোপাল ইলেকট্রনিক্স।
এই ডিজিটা দিয়ে কিন্তু পুরো অপারেট করা হবে। এটা ভালো ডিজি, খুব দারুণ ডিজি। আর নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারো যে কোনো অনুষ্ঠানের জন্য 7797029150। এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো তোমরা। আর গোপাতার ডিজি চলে এসছে, সঙ্গে লাইট এসছে। আর এই সাইডে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, এই সাইডে পুরো মেশিন সেট আপ রয়েছে, দেখতে পাচ্ছ দু লাইন করে মেশিন সেট আপ, পেছনে স্টেবিলাইজার রয়েছে, সামনে মেশিন সেট আপ রয়েছে, সবই CH 2000 রয়েছে। মানে অডিও পালসে 2000-এর সমস্ত মেশিন কিন্তু নিয়ে আসা হয়েছে এখানে অপারেট করার জন্য। আর মোটো মেলার রূপ আবার এখানে আমরা দেখতে পাবো অনেক দিন পর। আর জাস্ট হয়েছিল পশ্চিম মেদিনীপুর সাইডে একটা জায়গায় রোড শো হয়েছিল এরকম, তো ওইখানে তোমাদের জন্য ভিডিও শেয়ার করতে পারিনি। আর এখানে অবশ্যই ভিডিও আমাদের তোমাদের শেয়ার করো। লাইটটা কি লাইট? হ্যাঁ, ও রিয়া লাইট। তো লাইটটা কিন্তু রিয়ার যে দীঘার যে রিয়া লাইট রয়েছে, তো ওখানকারই লাইট এসছে। আর রিয়া লাইট কিন্তু নামকরা লাইট, তোমরা ভালো করেই জানো। পূর্ব মেদিনীপুরের সবচেয়ে নামকরা লাইট কিন্তু রিয়া লাইট, দেখতে পাচ্ছ। আর দীঘা রয়েছে, দীঘা লেখা রয়েছে, দেখতে পাচ্ছ দীঘা। আর দীঘা থেকে রিয়া লাইট চলে এসছে এবং সামনে কিন্তু স্ক্রিন দেওয়া হয়েছে, সঙ্গে নিচে স্ক্রিন লাগানো হচ্ছে, দেখতে পাচ্ছেন স্ক্রিন লাগানোর কাজ চলছে। আর আজকের অপারেট করা হবে এই সেটআপটাকে পুরো রিয়া লাইট দিয়ে। আর রাতে এর চমকটা রাতে দেখতে পাবো, এখন বুঝতে পারবে না, জাস্ট কাজ চলছে। আর এখানে স্টাফেরা সব বসেই রয়েছে। তো যারা অবশ্যই দেখতে যাও বিকালে চলে আসো 4টার মধ্যে, 4টা থেকে 5টা থেকে রোড শো শুরু হবে। আর যারা যত রাম ভক্ত রয়েছে অবশ্যই চলে আসো এখানে ভগবানপুর রাম মন্দিরের কাছে, একদম রাম মন্দিরের পেছনে সেটআপটা লোডিং হচ্ছে। লোডিংয়ের পরে বক্স লোডিং কমপ্লিট হয়ে গেছে, জাস্ট লাইটের লোডিংয়ের কাজ চলছে, লাইট লোডিংয়ের কাজ চলছে, দেখতে পাচ্ছ। বক্স লোডিং একদম টোটালি কমপ্লিট, শুধু লাইন টাইন টোটাল কমপ্লিট হয়ে গেছে। যা হবে বিকাল থেকে বাজবে, কারণ এখন দুপুরের বেলা, সত্যি বল 10টা 25, প্রায় দুপুর হতে চললো, বেশি সময় বাকি নেই। এই কারণে এই বেলা বাজবে না, যা বাজে বিকালে। অবশ্যই বিকালে তোমাদের জন্য ভিডিও শেয়ার করব আর জানাবো। অনেক দিন পর বর্মন মিউজিকে নতুন রূপে পূর্ব মেদিনীপুরে গাড়ি লোডিং দেখতে পেলাম। আর যা এর আগে পশ্চিম মেদিনীপুরে হয়েছিল, আমি যেতে পারিনি, তো তার আগে দেখেছিলাম মোটো মেলাতে গাড়ি লোডিং। আর এখানে অবশ্যই আশা করব বর্মন মিউজিক প্রচুর আনন্দ দেবে পাবলিককে, বা রাম ভক্তদের প্রচুর আনন্দ দেবে। তো অবশ্যই আশা রাখবো, আমি তো থাকছি, তোমরা অবশ্যই চলে আসো। যারা আসতে পারবে না তারা আমার চ্যানেলের মাধ্যমে অবশ্যই ভিডিওটা দেখো, ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল। আর তোমাদের ছোট্ট একটা আপডেট দিয়ে দিলাম। আর অনেকে হয়তো জানতে পেরেছিলে যে বর্মন মিউজিক বাজবে, তুমি কতগুলো বেস বা কতগুলো মিট বা কোথায় বান্দা লোডিং হবে এটা জানছিলে না। এই জন্য তোমাদের জন্য একটা ভিডিও শেয়ার করলাম এবং জানালাম। আর আমার এই বাড়ি থেকে প্রায় 15 থেকে 16 কিলোমিটার রাস্তা, অবশ্যই চলে আসো বিকালে, তোমার জন্য ভিডিও শেয়ার করবো। টেস্টিং থাকবে, সঙ্গে রোড শো থাকবে, সবই থাকবে আমার চ্যানেলের মাধ্যমে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঝটপট সাবস্ক্রাইব করে রাখো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল। আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাপোর্ট করো। তো মোটামুটি তোমাদেরকে সবই দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে, আর কি থাকছে কি না থাকছে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।